রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে জন্মাষ্টমীর পরের দিন, মানে নন্দ উৎসব। তো প্রথম ভিডিওটায় তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে পুরোটা ভোগ আমি রান্না করব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি রান্না করেছি, আজকে কি কি দিয়ে আজকে ভগবানকে ভোগ দিয়েছি, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আগের দিন ঘুমোতে ঘুমোতে 1:30 বেজে গেছে। তো পরের দিন সকালবেলা আমাদের 5:19 পারণার টাইম ছিল। তো সকালবেলা উঠে স্নান টান সেরে পারণ সেরে নিয়েছি। তারপর গোপালকে সকালবেলা চিরাভোগ দেওয়া হয়েছিল। তারপর 10:30টার সময় আমি চাউমিন বানিয়েছিলাম, সেটা দিয়ে ভোগ দেওয়া হয়েছে। কারণ দুপুরের ভোগ দিতে অনেকটা সময় লেগে যাবে, অতক্ষণ না খেয়ে থাকবে, তার জন্য আমি 10:30টার সময় বানিয়ে দিয়েছি। তো এদিকে যত সবজি ছিল মা সব আমানি করে দিয়েছে আমাকে, কারণ নাহলে অনেকটা টাইম লেগে যাবে আমি একা হাতে করতে গেলে। আগের বার যখন করেছিলাম একা হাতে তো অনেকটা সময় লেগে গেছিলো। তো এদিকে আমি পায়েসের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, আমুল দুধ ছিল, আমুল দুধ দিয়ে পায়েস করব। আর সাইডে তেল বসিয়েছি, যেটা দিয়ে যত ভাজাভাজি আছে সব কিছু করে নেব। তো আমি তার জন্য প্রথমে এই পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। আর ওদিকে দেখো ভোগ লাগানোর পর দিদি ওদিকে প্রসাদ বেড়েও দিয়েছে সবার জন্য। তো সবাই প্রসাদ পেয়ে গেছিলো আর আমি সবার লাস্টে খেয়েছি, কারণ আমি তো ভোগ রান্না করব, তার জন্য আমি সবার লাস্টে খেয়েছিলাম। তো এদিকে আমি ভাজার জন্য 7 রকমের ভাজা নিয়েছিলাম: আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, আর ছিল কুমড়ো ভাজা। তো এদিকে এক এক করে আমার ভাজাগুলো কমপ্লিট হচ্ছিলো। তারপর আমার এদিকে পায়েসটাও বসানো ছিল, তো পায়েসটাও হয়ে গেছে। আমি পায়েস নামিয়ে দিয়ে খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়েছি, জল দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। আর সাইডে হচ্ছে খিচুড়ির জন্য একবারে সোমবার দিয়ে নিয়েছিলাম চাল ডাল, একবারে সোমবার দিয়ে আমি ডাইরেক্ট জলে দিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আমার মনে হয় এইভাবে করলে হয়তো তাড়াতাড়ি হবে, কারণ আমি নর্মালি প্রথমে সেদ্ধ করে তারপরই ফোড়ন দিই, কিন্তু মা বললো একবারে ডাইরেক্ট এভাবে দিয়ে দিতে, তাহলে টাইমটা কম লাগবে। তো আমি শুধুমাত্র এদিকে ভোগের জন্যই রান্নাবান্না করছিলাম। তো আলাদা বাড়ির সবাই যারা ছিল, তো অনেকে নেমন্তন্ন ছিল, তো তার জন্য মা আলাদা করে সাইডে রান্নাবান্না করেছে আলাদাভাবে। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি একটা সবজি, 7 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, আর এদিকে পায়েস, আর সাথে হচ্ছে লুচি। আর আগের দিনকে তো তোমরা দেখতেই পেয়েছো, তোমার মালপোয়া, তারপর তালের বড়া, নাড়ুগুলো আগের দিনকে বানানো হয়েছে রাতের বেলা, কারণ একবারে বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এদিকে খিচুড়িটা হওয়ার পথে, আর এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে সবজির জন্য আমি আলু, পেঁপে, কুমড়ো, বেগুন, বটবটি আর ঝিঙে নিয়েছিলাম, এটা দিয়ে আমি সবজি বানিয়েছি। আর জানো তো এদিকে খিচুড়িটা যখন হচ্ছিলো, কারণ তোমরা তো জানো অনেকটা হয়ে গেলে, মানে প্রায় হওয়ার পথে থাকলে কেমনভাবে ফোটে, তো ওই করতে গিয়ে আমার হাতে ডাইরেক্ট চলে এসছে। তো আসার পর একটা ফোসকা মতো পড়ে গেছিলো, তো আমি আর এদিকে লুচি বেলতে পারছিলাম না। তো মাকে আমি বললাম, মা তুমি লুচি বেলে দাও, আমি নর্মালি ভেজে দিচ্ছি, কারণ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে শুধু লুচি আর চাটনিটা বাকি ছিল। তো মা এদিকে আমাকে লুচি বেলে দিয়েছে আর আমি শুধু ওগুলো ভেজে তুলে দিয়েছি। আর সাইডে আমি চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, টমেটোর চাটনি। কারণ এরকম হয়, আমি যখন ঘরে নর্মালি ডালিয়া একবার বানাতে গেছিলাম, তখন এরকম আমি বুঝতে পারি না যে মানে এরকমভাবে ফুটে আসে। তো একবার এরকম ডালিয়া নাড়া দিতে গিয়ে এরকম লাস্টের দিকে যখন হয়ে আসে না, তখন দেখবি এরকম গাঢ় হয়ে না এরকম ফুটতে থাকে। তো সেই সময় না ডাইরেক্ট আমার গালের মধ্যে এসে পড়েছিল, আর আমার গালে ফোসকা পর্যন্ত পড়ে গেছে। তো দেখলাম সেম খিচুড়ির সাথেও আমার সেম এরকমটা হয়েছে। তো যাই হোক, আমি হাতে মাজন লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর এক এক করে সবটা করে নিয়েছি। আর একটা জিনিস জানো তো, আমি রান্নাবান্না পারি না, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম রান্না করি তখন আমার হচ্ছে এই গোপালের ভোগ নিয়ে আমাকে রান্না করতে হয়েছিলো সবার ফার্স্ট। কিন্তু এই সময় আমি কোনো রকম না খাটনি বুঝি না, কিছু না, আমি জানি না কীভাবে পারি, আমি নিজেই সত্যিই বুঝতে পারি না। তো এদিকে মাকে বললাম যে আস্তে আস্তে তুমি এগুলো বেড়ে নাও বাটিতে। তো তারপর মা এক এক করে সব বাড়ছিল, খিচুড়িগুলো দুটো থালায় বাড়ছিল, কারণ হচ্ছে আমাদের নানুকে ভোগ দেওয়ার সাথে সাথে আমাদের বাড়িতে মনসা মন্দির তো তোমরা জানোই, তো মনসা দেবীকেও দেওয়া হবে। আর তার মধ্যে আজকে এত গরম পড়েছে, গরম, তার মধ্যে হচ্ছে ঘরের মধ্যে পাখা চলছে না, আমি উনুনের সামনে অনেকক্ষণ ধরে বসেছিলাম সকাল থেকে, তো আমারও শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো। তো তার জন্য মাকে বললাম, মা তুমি একটু বেড়ে দাও। তো তারপরে মা বেড়ে দিয়েছিলো, তারপরে গিয়ে আমি আস্তে আস্তে করে ভাজাগুলো সব আমি বেড়ে নিয়েছি। তো দেখো আমার হাত দেখলে তোমরা বুঝতেই পারবে, হাতের মধ্যে আমার মাজন লেগে রয়েছে এখনও। এদিকে আমি সকালবেলার থেকে শুধু পাড়ানোটাই সেরেছিলাম, তারপর আমি আর কিছু খাইনি। তো তারপর আমি এদিকে মাকে বললাম যে আমি সবটা সাজিয়ে নিই, তারপরে গিয়ে আমি খাবো। তো মা বলছিল যে সকালবেলায় যে চাউমিন প্রসাদটা দিয়েছিলাম, তো ওটা খেয়ে নেওয়ার জন্য। তো আমি বললাম একবারে কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আমি খাবো। তো সেই ফাঁকে এদিকে সব গোছানোর পর আমি একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। দেখো নানুকে এদিকে স্নান টান করিয়ে দিদি ড্রেস চেঞ্জ করাচ্ছে। তারপরে গিয়ে আমি প্রসাদটা নিয়ে শেষমেশ গিয়ে বসলাম।
তারপর এদিকে দেখো মন্দিরে ভোগ লাগানো হয়ে গেছে। তো দিদি আজকে আরতি করবে, পুজো করবে, সবটাও করবে। তারপরে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই প্লিজ একবার কমেন্টে রাধে রাধে বলে দিও, তাহলে আমি খুব খুশি হব। তো এদিকে গোপালকে ভোগ দেওয়ার পরে মা চলে এসছে রান্নাবান্না করার জন্য, কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম মা এদিকে আলাদা করে খিচুড়ি আর তরকারিটা করছিল। তো এদিকে কমপ্লিট হওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছি। এদিকে তারপর দেখলাম প্রসাদটাও নামিয়ে নিয়েছে। তো এদিকে তোমরা দেখো আমরা নানুকে কি কি দিয়ে ভোগ দিয়েছি সবটা দেখতে পাবে। তুই বাড়ি চলে যাচ্ছিস? পরে আসবি? যেতে হবে না, তুই থাক। তারপর এদিকে দুপুরবেলা আমরা প্রসাদ পেয়ে রেস্ট নিলাম। তারপর দেখলাম পিসিরাও বাড়ি চলে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।